ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা এখন মোদী সরকারের গলার কাটা। ভারত এখন তাকে রাখতে চাইছে না। দেশটির অভ্যন্তরে উঠেছে হাসিনা বিরোধী জনমত। ভারত হাসিনার মতো উটকো ঝামেলা রেখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক খারাপ করতে চায় না, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের শেষ খেলায় ভারত নাজেহাল। তবে দোটানায় পড়েছে নয়াদিল্লি। তাদের অবস্থা এখন ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। ভেতরে হাসিনাকে উপড়ে ফেলে স্বস্তি পেতে চায়। টাইমস অফ ইন্ডিয়ার মাধ্যমে জানা গেছে, হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, তবে তাকে আশ্রয় দেওয়া হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে ভারতের বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা। মোদী প্রশাসনেও একাধিক গোপন বৈঠক হয়েছে। তিস্তা প্রকল্পের কাজও চলে যাচ্ছে চীনের হাতে। বাংলাদেশি রোগীদের জন্য কয়েকটি হাসপাতাল প্রস্তুত করেছে চীন সরকার। সাম্প্রতিক এই ব্যাক টু ব্যাক ঘটনাগুলো ভারতকে রীতিমতো নতুন করে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। এসব বিষয় ভারতের সেনাপ্রধানও উদ্বেগ ধরে রাখতে পারেননি। বাংলাদেশ, পাকিস্তান ও চীনের যোগ সাজস্যে ভারতের অঘটনের শঙ্কার কথাও জানিয়ে দিয়েছেন। প্রতিবেশী কোনো দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এত কিছুর পরও ভারত নিষ্ক্রিয় না হয়ে একের পর এক নানা ষড়যন্ত্র অব্যাহত রাখায় তাকে পয়েন্ট অফ নো রিটার্নের চূড়ান্ত সিদ্ধান্তে যেতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস গাঁথনি গাড়ছেন চীনের সঙ্গে। চীনি প্রেসিডেন্ট শি জিনপিং এর পাঠানো বিশেষ বিমানে তিনি চীন সফর করবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ায় বাংলাদেশে তার চ্যাপ্টার এখন অতীত। অহংকার আর দম্ভের ঘণ্টা বন্ধ হয়ে গেছে। তবুও হাসিনার প্রসঙ্গ ফিরে আসছে বারবার, কারণ বসে নেই দিল্লি। গোপন ষড়যন্ত্রের জাল বুনে একের পর এক চক্রান্ত করছে বাংলাদেশকে আক্রান্ত করার। দিল্লির ধোঁয়া হয়তো মাঝে মধ্যে কমে, তবে মোদী প্রশাসনের হতাশা কমে না। তাদের এক অঘোষিত সাম্রাজ্য বন্ধ হয়ে গেছে, যেখানে এককভাবে চলত তাদের অঘোষিত আইন।